2025 সালে চতুর্গ্রহী যোগের প্রভাবে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির ব্যক্তিদের জন্য, তাহলে দেখে নি এই অনুষ্ঠানের মাধ্যমে। সবাইকে জানাতে চাই 2025 সালে নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছা। নমস্কার, আমি দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবারও অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু নিয়ে এসেছি, যেগুলো রাশিদের উপর ভালো এবং খারাপ প্রভাব ফেলে থাকে। আমি এই কথার মাধ্যমে আপনাদের মাঝে এইগুলোকে তুলে ধরি এবং আপনাদের আগামী বার্তাগুলো সবার আগে জানিয়ে দিই। তাহলে চলি এই অনুষ্ঠানের মধ্যে যে কোন কোন রাশিদের চতুর্গ্রহী প্রভাবের জন্য নিজেদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র নিজেদের সময় মতো ঘর বদল করে। সেই সময় তারা 12টা রাশির ব্যক্তিদের উপর কিন্তু প্রভাব ফেলে যায়। 2025 সালে অত্যন্ত শুভ হতে চলেছে কিছু রাশি ব্যক্তি। রাহু ইতিমধ্যে মীন রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে। এর সঙ্গে কিন্তু সূর্যও মীন রাশিতে প্রবেশ করবে এবং 14ই মার্চ বুধ, 27শে জানুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই শুভ 4 গ্রহের মিলে তৈরি হবে কিন্তু চতুর্গ্রহী যোগ। যোগের প্রভাবে জীবনে সাফল্য আসতে চলেছে কাদের, কোন কোন রাশির ব্যক্তিদের, চলুন তাহলে দেখে নিই। প্রথম রাশি রয়েছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। কোনো কাজে আপনি কিন্তু পিছিয়ে যাবেন না, ভাগ্যের দ্বার খুলবে আপনার এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কিন্তু আপনি, ঠিক আছে। এবং তাছাড়া জীবনে দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে সেই কাজে কিন্তু সফলতা আসবে এবং চাকরিতে পদোন্নতি বাড়বে আপনাদের। সমাজে সম্মান বাড়বে এবং রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে এবং পারিবারিক জীবনেও আপনি কিন্তু খুব সুখী হতে পারেন এবং হবেন। সন্তানদের কোনো শুভ খবরে আপনার মনে কিন্তু খুশি লেগে যেতে পারে এবং তাছাড়া সমাজে সম্মান বাড়বে এবং মা বাবার সঙ্গে শুভ সম্পর্ক থাকবে এই রাশির ব্যক্তিদের জন্য। সেকেন্ড রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনি বড় কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে খুব ভালো লাভ পাবেন আপনি এবং দাম্পত্য জীবনেও সুখী হবেন। এই সময় সূর্যদেবের কৃপায় চাকরি থেকে ব্যবসায় লাভের সুখ দেখবেন। আপনি কোনো কাজেই পিছিয়ে থাকবেন না এবং পিছিয়ে পড়বেন না। তাছাড়া মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। আপনি দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে এবং ভ্রমণের সময় আপনাকে আপনার স্বার্থের দিকে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে এই সময়টাতে। এটা যেটা বললাম এটা মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য। এর পরবর্তী এবং অন্তিম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। মিথুন রাশির জাতক বা জাতিকা অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে এবং আপনার এই গ্রহের বিশেষ কৃপা পাবেন আপনি। এই রাশির ব্যক্তিরা এই সময় মনের মানুষের সঙ্গে আপনার কিন্তু দেখা হতে পারে এবং কোনো কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে, অর্থের দিকেও লাভ পাবেন এবং চাকরিজীবীরা তাদের ইচ্ছা অনুসারে পদোন্নতি হতে পারে এবং আপনার স্ত্রীর কিছু বড় অর্জনের কারণে পরিবারে আনন্দের বিশেষ থাকবে। প্রেমের সম্পর্কে যারা যুক্ত আছেন তারা শুভ সময় শুরু হবে এবং দাম্পত্য জীবনে সুখী হবেন এবং অংশদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে কিন্তু লাভের মুখ আপনারা দেখবেন। এটা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই 2025 সালে চতুর্গ্রহী যোগের প্রভাবে ভাগ্যের দ্বার কারা খুলছে তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে যায় নিত্য নতুন ভিডিও বানাবার জন্য এবং অনুষ্ঠান করার জন্য। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের এই অনুষ্ঠানগুলি কেমন লাগে। আর পরবর্তী কোনো অনুষ্ঠান যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেটি দেওয়ার জন্য। কোনো রকম অসুবিধা হলে স্ক্রলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, নয়তো চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই চেম্বারের অ্যাড্রেসে সরাসরি এসে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শকবৃন্দরা। পরবর্তী নিত্য নতুন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।